হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন হয়তো আমি ভিডিওটি কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আমরা ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অনেক কেউ কথা বলে থাকি অনেক কারোর সঙ্গে, কিন্তু সেই এসএমএসগুলো আমরা ডিলিট করতে পারি না। আর ডিলিট করলেও শুধু আমাদের এখান থেকে লেট হয়, কিন্তু অপর ব্যক্তির ওখান থেকে লেট হয় না। তো আমরা আজকে এটাই জানবো যে সেই এসএমএসগুলো পুরোপুরিভাবে কি করে ডিলিট করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটা এসএমএস সিন করে ধরে আছি, তো এখানে আনসেন্ট লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করার পর এখানে আনসেন্টে ক্লিক করার পর আমার সেই এসএমএসটা শুধু আমার এখান থেকেই চলে যাবে, কিন্তু অপর ব্যক্তির ওখান থেকে যাবে না। তো এটা পুরোপুরি ডিলিট কি করে করবেন, সেটা করার জন্য শুধু আমার ভিডিওটি আপনাদেরকে শেষ অবধি দেখতে লাগবে। আচ্ছা, আপনি তো আপনার এসএমএসটি ডিলিট করে দিলেন, কিন্তু অপর ব্যক্তি এসএমএসটা কি করে ডিলিট করবেন? এটা করার জন্য আপনারা মেসেজে ক্লিক করে ধরে থাকবেন। ধরে রাখার পর এখানে রিপোর্ট বলে একটা অপশন আছে, সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম অপশন আসবে। সেই অপশনগুলির মধ্যে একটা অপশন খুঁজে নেবেন, স্ক্যাম অর ফ্রড। সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আর আপনাদের ফোনে সেই অপশনটি না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামকে আপডেট মারবেন। আপডেট মারার পর আপনাদের কাছে সেই অপশনটা আসবে। তো আমি সেই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের সামনে আবার একটা অপশন আসবে, সাবমিট রিপোর্ট। তো আপনারা সেই সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু আপলোডিং হওয়ার পর আপনাদের সামনে আবার এরকম কিছুটা অপশন আসবে। আপনারা যদি সেই এসএমএসটি ডিলিট করতে চান তাহলে ব্লক করতে লাগবে চ্যানেলটিকে, অ্যাকাউন্টটিকে, না হলে আনফলো করে দিতে লাগবে। আর আপনারা যদি দুটাই করবেন না তাহলে আপনাদেরকে এই পদ্ধতিটা ইউজ করতে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে হবে না, তো আমরা ব্যাক হয়ে চলে এসেছি। আসার পর আপনারা যারা এসএমএসগুলো ডিলিট করবেন তার প্রোফাইলে যাবেন। যাওয়ার পর আপনারা সেই প্রোফাইলের স্ক্রিনশট নেবেন। যেমন দেখতে পাচ্ছেন আমিও এখানে একজনের প্রোফাইল এসে, মানে যারা আমি এসএমএস ডিলিট করব তার প্রোফাইলে এসেছি। আসার পর আমি এখানেও স্ক্রিনশট নিয়েছি। নেওয়ার পর আপনারা সোজা নিজের প্রোফাইলে যাবেন। আসার পর উপর থ্রি ধরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। সেই অপশনগুলোকে আপনারা ইগনোর করে নিচে একদম চলে আসবেন। আসার পর এখানে লেখা আছে হেল্প, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম অপশন আসবে। সেই অপশনগুলির মধ্যে একটা হবে রিপোর্ট এ প্রবলেম। সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা থাকবে রিপোর্ট এ প্রবলেম। আবার সেই অপশনটা আসবে। আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম আসবে। এখানে লেখা আছে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ। সেই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবার কিছুটা এইরকম অপশন দেখাবে। এখানে আপনাদের কি প্রবলেমের জন্য আপনারা সেই এসএমএসগুলো ডিলিট করে দিয়েছেন সেইটা আপনাকে এখানে লিখতে লাগবে। লেখার পর আপনারা এখানে লিখবেন। লেখার পর নিচে এখানে দুটো আরো অপশন দেওয়া আছে। আমরা মনে আছে যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম, সেই স্ক্রিনশটগুলি এখানে গ্যালারি থেকে বা ক্যামেরার মাধ্যমে আপনারা এখানে দিতে পারবেন। দেওয়ার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনশট দেওয়া কমপ্লিট। আর যে আমার প্রবলেমের জন্য যে এসএমএসগুলো ডিলিট করছি সেই প্রবলেমটা আমি লিখলাম। লেখার পর আমি ব্যাক হয়ে আসবো, কারণ এই এসএমএসটি ডিলিট হতে সময় লাগে। আপনাদেরকে একটু টাইম দিয়ে লাগবে। এটা 24 ঘন্টার মধ্যে একদম পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন।